তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেটা আমি তোমাকে বলছি না যে আমি তোমাকে সাজদা করতে বলেছি, তোমাকে আমি সেই আদম আলাইহিস সালামকে সাজদা দিতে বলেছি, তুমি করনি, আমার কথাকে ইনকার করেছো। এই কথা বলার পরে তখন আজাজিল কি বলল, তুমি আমার দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, তুমি আজ থেকে আমার কাছ থেকে তুমি সরে যাও, তুমি শয়তানে পরিণত হয়ে যাও। যে তোমার কাজ হচ্ছে শয়তান, তুমি মানুষের কথা মান্য দিবে না, যে তুমি ভালো কথা মান্য দিবে না। যখন সেখান থেকে ইবলিস বের হয়ে চলে আসলেন, একটাই কথা বলে দিল আল্লাহকে, ও আল্লাহ আমি থেকে আপনার কাছ থেকে যখন চলে যাই একটা কথা আমি আমার শুনুন, যতগুলো আপনি আপনার বান্দাকে দুনিয়ার বুকে পাঠাবেন আমি প্রত্যেকটা মানুষকে পথভ্রষ্ট দিকে নিয়ে যাব। ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, তো ইবলিস আল্লাহর সঙ্গে কথা বলছেন কি, যে আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট দিকে নিয়ে যাব। তখন আবার ইবলিস বলছেন, ওগো আল্লাহ যে আমি আপনার ওই সব বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না, যে সব বান্দা আপনার পরিপূর্ণভাবে ঈমান অর্জন করেছে, পরিপূর্ণভাবে মুত্তাকি মুমিন হয়ে আছে, তাকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। তাহলে ঈমানদারের কাছে ইবলিস কোনোদিন কাছে ধারে বেরবে না। যখন আপনি নামাজে দাঁড়াবেন ইবলিস বলবে তুমি নামাজটা তাড়াতাড়ি করে পড়ো, যখন তোমার ঈমান সঠিকভাবে থাকবে, যখন তুমি সেই লম্বা সূরাটাকে ধরবে ইবলিস দাঁড়িয়ে থাকতে থাকতে সেই খাসতে যাবে, বলবে এর সঙ্গে পারা যাবে না, ইনি হচ্ছেন প্রকৃত একজন ঈমানদার, ইনাকে হারানো যাবে না। সেখান থেকে ইবলিস হয়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা যায় ঈমানদারকে ইবলিস হারাতে পারবে না। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ঈমানগুলোকে পরিপূর্ণ করতে হবে, ঈমানটাকে ভালোভাবে অর্জন করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রমজান মাসকে আমরা যেদিন পাবো, যখন আমরা এই সামনে রোজার মাসটাকে পেয়ে যাব, তাহলে প্রত্যেকটা মুসলমানকে রোজা রাখতে হবে। তাহলে ইজাজা রমজানা, যখন তোমাদের সামনে রমজান মাস চলে আসবে তোমরা এই রমজান মাসে রোজাটাকে করো। তাহলে প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা মুসলমানের বাচ্চাকে কি করতে হবে, এই রমজান মাসের রোজাটাকে পরিপূর্ণভাবে করতে হবে। তাহলে দেখুন এই রমজানটা হচ্ছে একটা কি জাহান্নামের ঢাল, ঢাল শুরু। যখন দেখবেন কোন জায়গায় যুদ্ধ লাগে তো বড় বড় ফৌজ পুলিশরা কি করে সামনে ঢালকে এগিয়ে দেয় তাকে যেন আঘাত না লাগে। তাহলে আমরা যে রোজাটা করছি, যে আমরা যে রোজাটা পালন করব, সেটা আপনার আমার কি উপকার হবে, জাহান্নামের ঢাল হবে। ঢাল মানে আপনাকে সামনে সেই জাহান্নাম থেকে বাঁচাবে এবং আপনাকে সামনে থেকে বাঁচাবে জাহান্নামটাকে, যে জাহান্নামটা কত ভয়াবহ সেই জাহান্নামের ঢাল হয়ে দাঁড়াবে সেই রমজান মাস। এই রমজান মাসকে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে করতে হবে। রমজান মাস পেতে গেলে আপনাকে রোজা রাখতে হবে। যে আমরা অনেকেই এই রমজান মাস আসতে গেলে আমরা অবহেলা করে, অবহেলিত করে কি করি, আমরা এই রোজাগুলোকে পালন করি না, এই রমজানগুলোকে আমরা পালন করি না। অথচ বাড়িতে আছি, যে দিকে তাকাচ্ছি দিন কত বড়, সারাদিন আমি আজকে সে অনাহারে থাকতে পারবো না, আমার সেই ভোগ সহ্য হবে না, এই যে কথাটা বললেন, তাহলে কি আপনি আগেই হয়ে গেলেন। তাহলে ঈমান যদি আপনার ভিতরে থাকে তাহলে দেখবেন যে প্রত্যেকটা রোজা আপনি পালন করবেন, যেটা ইসলামের হাদিস, ইসলামের
কাজ রয়েছে সেই কাজগুলো পালন করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখুন এই রমজান মাসে রোজা রাখতে গেলে আপনার কত বড় ফজিলত রয়েছে, কত বড় আপনার নেকি রয়েছে। এই রমজান মাসে যদি আপনি একবার আলিফ আপনি উচ্চারণ করেন আপনার 10 নেকি রয়েছে, এমনি দিনেতে যেমন 1 নেকি রয়েছে।